আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আজকে আলোচনা করছি অনুসরণী ৬.২ এর দ্বিতীয় অংশটা। দ্বিতীয় অংশ বলার কারণ হলো যে এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে প্রথম অংশটা নিয়ে আলোচনা করেছি। আজকে হলো আমার দ্বিতীয় ক্লাস। তোমরা যদি অপনয়ন, প্রতিস্থাপন এগুলো ভালো করে বুঝে থাকো, অর্থাৎ আমার অনুসরণী ৬.১ এর ক্লাসটি দেখে থাকো, তাহলে তোমাদের জন্য এই অঙ্কগুলো বোঝা অনেক সহজ মনে হবে। এখানে লেখা আছে 14 নাম্বার, কোন ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়। লবের সাথে কত যোগ করতে হবে? 5। আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। আমরা তো ভগ্নাংশ চিনি, অর্থাৎ যার দুইটা অংশ আছে, একটা হলো লব আর একটা হলো হর। তাহলে মনে করলাম এটা প্রকৃত ভগ্নাংশ, সেজন্য মনে করছি ভগ্নাংশটি একটা হলো x আর একটা হলো y, অর্থাৎ x হলো লব, y হলো হর। y ভাগের x অথবা x বাই y। এখন আমাকে শর্ত মতে দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ সমীকরণ তৈরি করতে হবে। প্রথমে লিখলাম শর্ত মতে, কোন ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে, লবের সাথে, লব মানে কি? উপরে x আছে, x এর সাথে কি যোগ করব? 5। x এর সাথে 5 যোগ করলে এর মান কত হয়? 2 হয়, ইকুয়াল টু 2। তাহলে হর সম্পর্কে কোনো কিছু বলা নাই, সেজন্য ওয়াইটা বসাই দিলাম। লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, ইকুয়াল টু 2, কিন্তু হর সম্পর্কে কোনো কিছু বলা নাই, সেজন্য এটাই লিখে দিলাম। বা আর গুণ করব, এটা উপরে এর নিচে 1 আছে, অর্থাৎ x + 5 ইকুয়াল টু 2y। সুতরাং x ইকুয়াল টু 2y - 5, অর্থাৎ এদিকে প্লাস ছিল, বিয়ের পাশে গেলে মাইনাস, 2y - 5। এটাকে সমীকরণ 1 হিসেবে ধরলাম। আবার দ্বিতীয়বার বলা আছে হর থেকে 1 বিয়োগ করলে, হরকে y, তাহলে ভগ্নাংশ x বাই y, হর থেকে 1 বিয়োগ করতে হবে -1। হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়, ইকুয়াল টু 1। আবার হর থেকে 1 বিয়োগ করলে, তাহলে ভগ্নাংশ ছিল x বাই y, হর থেকে বিয়োগ করতে বলা হয়েছে, লব থেকে কোনো কিছু করতে বলা হয় নাই। হর মানে নিচেরটা, নিচেরটা থেকে একটা বিয়োগ করলাম, ভগ্নাংশের মান হবে 1। বা এখানেও যদি আর গুণ করি, x ইকুয়াল টু y - 1, x ইকুয়াল টু y - 1, অর্থাৎ এদিকে 1 আছে, 1 দিয়ে x গুণ করলেও x, উপরের 1 দিয়ে y - 1 কে গুণ করলেও y - 1। এটাকে আমি সমীকরণ 2 ধরলাম। এখন দেখো, এখানেও এটাও x এর মান, এটাও x এর মান। x এর মান 2y - 5, আবার x এর মান হলো y - 1। উভয় দিক থেকে যদি এক্সট্রা বাদ দিলাম, মনে করো এক্সট্রা বাদ, কৌশলের জন্য, সহজে বোঝার জন্য, তাহলে তাকে 2y - 5 আর এদিকে তাকে y - 1। অর্থাৎ আমি লিখতে পারি সমীকরণ 1 নং ও 2 নং হতে পাই 2y - 5 ইকুয়াল টু y - 1। সমীকরণ 1 হলো এটা, 2 হলো এটা। উভয় দিকে যেহেতু x মিল আছে, এক্সট্রা বাদ দিলাম, সেজন্য তাকে 2y - 5 আর এদিকে তাকে y - 1, অর্থাৎ 2y - 5 ইকুয়াল টু y - 1। এরপর আমার নিচের যেহেতু জায়গা হচ্ছে না, আমি আবার এই পাশে চলে যাচ্ছি। বা 2y যা আছে লিখলাম, এদিকে y আছে, বৃহৎ পাশে নিয়ে আসবো, -y ইকুয়াল টু, এদিকে -1 আছে, -1 লিখলাম, -5 কে নিয়ে আসলে +5, অর্থাৎ পক্ষান্তর করেছি। 2y, y রাখছেন প্লাস, বৃহৎ পাশে আসলে মাইনাস, -1 বসাই দিলাম, এদিকে -5 ছিল, বিপরীত পাশে গেলে +5। বা 2y থেকে y বাদ গেলে আর থাকে y ইকুয়াল টু, এদিকে থাকে 4, -1 + 5 মিলে 4 হয়, অর্থাৎ y এর মান হলো 4। এই y এর মান তুমি চাইলে সমীকরণ 1 নং এ বসাইতে পারো, 2 নং এ বসাইতে পারো। যেহেতু আমার এখানে 1 দেয়া আছে, সমীকরণ 1 নং এ বসাই y এর মান। y ইকুয়াল টু 4 সমীকরণ 1 নং এ বসাই। x ইকুয়াল টু 2y - 5, বা x ইকুয়াল টু 2 ইনটু y এর মান কত আছে? 4 -5, সুতরাং x ইকুয়াল টু 4 দুগুণে 8, 8 থেকে 5 গেলে কত থাকে? x এর মান 3। এখন দেখো, আমি y এর মানও পেয়ে গেছি, x এর মানও পেয়ে গেছি। তাহলে y বসবে নিচে, x বসবে উপরে। তো ভগ্নাংশটা কি দাঁড়ালো? x এর জায়গায়
3 বসাবো, y এর জায়গায় কত বসাবো? 4 বসাবো। সুতরাং ভগ্নাংশটি x এর মান কত পেয়েছি? 3। তোমরা নিচে লিখবে আর কি, আমি উপরে লিখে দিচ্ছি। আর y এর মান কত পেয়েছি? 4। অর্থাৎ এখানে আসলে প্রকৃত ভগ্নাংশটি ছিল 3/4। এটাই হলো তোমাদের বইয়ের 14 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে 16 নম্বর অঙ্ক আলোচনা করছি। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক 2 এর যোগফল 10 এবং বিয়োগফল হলো 4, সংখ্যাটি নির্ণয় করো। 2 অঙ্ক বিশিষ্ট মানে মনে করো 28। এই 28 এই সংখ্যাটি হলো দুইটা অঙ্ক বিশিষ্ট, একটা হলো একক আর একটা হলো দশক। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক 2 এর যোগফল হলো 10। মনে করো এই দুইটা অঙ্কের যোগফল 10। এই দুইটা না হয়ে 4 আর 6 ও হতে পারে, 3 আর 7 ও হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, যার যোগফল হলো 10 এবং বিয়োগফল 4, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমাকে বুঝে নিতে হবে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় একটা আছে একক স্থানীয় অঙ্ক আর একটা আছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে মনে করলাম সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হলো x এবং দশক স্থানীয় অঙ্ক হলো y। এখন বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক 2 এর যোগফল 10 এবং বিয়োগফল হলো 4, সংখ্যাটি নির্ণয় করতে হবে। সংখ্যাটি নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা হলো tan ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। এটা সংখ্যাটি নির্ণয়ের সূত্র। অর্থাৎ দশক স্থানীয় অঙ্কের মান যা পাবো সেটা 10-এর সাথে গুণ হবে, আর এখানে ইন্টু না, সরি, এখানে হবে প্লাস একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্কের সাথে যোগ হবে। এখন শর্ত মতে অঙ্ক 2 এর যোগফল হলো 10। অঙ্ক 2 একটা হলো x আর একটা হলো y, অর্থাৎ x প্লাস y ইকুয়াল টু 10। এটা মনে করো সমীকরণ 1 এবং বিয়োগফল হলো 4। তাহলে বিয়োগফল কোন দুইটার বিয়োগফল? x এবং y এর। x মাইনাস y ইকুয়াল টু কত? 4। এটা হলো সমীকরণ 2। বিষয়টা কি তোমরা বুঝতে পারছো? অর্থাৎ এখানে শুরুতেই যোগফল বলা আছে সেজন্য যোগ করেছি, এরপরে বিয়োগফল বলা আছে সেজন্য বিয়োগ করেছি। আমি চাইলে অঙ্কটা এখান থেকেই শেষ করে দিতে পারি। তাহলে y এর আগে সাইড প্লাস, y এর আগে সাইড মাইনাস চলে গেল, x আর x এর যোগ করলে 2x ইকুয়াল টু 10 আর 4 যোগ করলে হয় 14। সুতরাং x ইকুয়াল টু 7। কিভাবে 7 পেলাম? উভয় দিকে 2 দ্বারা ভাগ করেছি। আমি এখানে x এর মান পেয়ে গেছি। x এর মান আমি এখন যেখানে বসাই না কেন আমি y এর মানটাও পেয়ে যাব। x ইকুয়াল টু 7 সমীকরণ 1 নং এ বসাই। সমীকরণ 1 নংটা হলো x প্লাস y ইকুয়াল টু 10, বা এখন x এর মান 7, তাহলে x এর জায়গায় 7 বসাবো। 7 প্লাস y ইকুয়াল টু 10, বা y ইকুয়াল টু 10 বসালাম, 7 এর আগে সেম প্লাস ছিল, বিপরীত পাশে আসলে মাইনাস। সুতরাং y ইকুয়াল টু 3। অর্থাৎ x এর মান হলো 7, y এর মান হলো কত? 3। এখন যেহেতু সংখ্যাটা নির্ণয় করতে হবে, সুতরাং সংখ্যাটি এই যে আমি এর আগে সূত্র লিখে রেখেছি, সেখানে যদি মানটা বসাই দাও তুমি অ্যান্সার হয়ে যাবে। 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক ছিল y প্লাস একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক ছিল x, আমি এর আগে ধরেছি, ইকুয়াল টু 10 ইন্টু y, y এর মান হলো 3, প্লাস x, x এর মান হলো 7। 3 দশে 30 প্লাস 7 ইকুয়াল টু 30 আর সাথে যোগ করলে 37 হয়। আমি এখানে x কে ধরেছিলাম একক স্থানীয় অঙ্ক এবং y কে ধরেছিলাম দশক স্থানীয় অঙ্ক, সেজন্য এটার মান উত্তর আসছে 37। এটার মান 73 আসতে পারে। কিভাবে 73 আসতে পারে? আমি যদি x কে দশক স্থানীয় অঙ্ক এবং y কে একক স্থানীয় অঙ্ক ধরি, তাহলে সেক্ষেত্রে দেখবে যে অঙ্কটার মান 73 আসে। 73 আসলেও সেটা সঠিক হবে। তুমি ঠিকঠাক ভাবে মানটা বসাতে হবে এবং সঠিকভাবে তোমাকে সমীকরণগুলো নির্ণয় করতে হবে। কথা বুঝছো? এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। দৈর্ঘ্য হলো এই অংশটা, বড় অংশটা, আর প্রস্থ হলো ছোট অংশটা। আয়তকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে, অর্থাৎ পরিসীমা মানে হলো 4 বাহুর যোগফল।
একটা আয়তক্ষেত্রের 4টা বাহু আছে, 4 বাহুর যোগফল। 4 বাহুর যোগফল 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে যেহেতু দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট, সেজন্য প্রস্থের চলককে আমি আগে ধরবো। মনে করি আয়তক্ষেত্রটির প্রস্থ x। মনে করি আয়তক্ষেত্রটির প্রস্থ x। এখন যদি প্রস্থ x হয়, দৈর্ঘ্য আরো 25 মিটার বেশি। কার চেয়ে? প্রস্থের চেয়ে। তাহলে দৈর্ঘ্য হবে x + 25। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x + 25 মিটার। আয়তক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে পরিসীমা মানে 4 বাহুর সমষ্টি, আর পরিসীমার সূত্র হলো 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমরা জানি আয়তক্ষেত্রটির পরিসীমা সমান 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হলো সূত্র। এখন এখানে পরিসীমা দেয়া আছে 150 মিটার। আমি যদি সূত্রের মধ্যে এই মানটা বসাই, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব। প্রশ্ন মতে টু ইন্টু দৈর্ঘ্য হলো x + 25 প্লাস প্রস্থ কত? x। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 150, বা 2টা রাখলাম, x এর যোগ করলে 2x প্লাস 25। এখন একটা কাজ করতে পারি, এই 2টা এদিকে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে নিয়ে গেলে সেটা ভাগ হয়ে যাবে। 150 উপরে 2 আসবে নিচে, বা 2x রাখলাম ইকুয়াল টু 2 দিয়ে 150 কে ভাগ করলে 75, 25 এদিকে প্লাস আছে, বিপরীত পাশে আসলে -25, বা x ইকুয়াল টু 2 এদিকে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে আসলে ভাগ। 75 থেকে 25 গেলে আর তাই কত? 50। 2 দিয়ে যদি 50 কে ভাগ করা হয় 25 ইকুয়াল টু 25। এই 25 এটা কার মান? x এর মান। আর এখানে x মানে হলো যে প্রস্থ, অর্থাৎ আয়তক্ষেত্রটির প্রস্থ হলো কত মিটার? 25 মিটার। তাহলে এখানে আয়তক্ষেত্রটির প্রস্থ x এর জায়গায় কত লিখবো? 25 লিখবো, তোমরা নিচে লিখবে। এবং দৈর্ঘ্য, এখন আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x + 25, এখানে x এর মান ছিল কত? 25। আমি x এর মান 25 বসালাম। তাহলে 25 এর সাথে 25 যোগ করলে 50 হয়। অর্থাৎ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে 50 মিটার এবং প্রস্থ হবে 25 মিটার। সুতরাং নির্ণয় আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 50 মিটার ও প্রস্থ কত মিটার? 25 মিটার। এটাই হলো এই প্রশ্নটার সমাধান। এখানে যে অঙ্কগুলো আলোচনা করেছি সবগুলো অঙ্কই গুরুত্বপূর্ণ, সবগুলো অঙ্কই পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং তোমরা ভালোভাবে অঙ্কগুলো দেখবে এবং বাসায় চর্চা করবে। ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।